চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এখানে কিন্তু রাজস্ব খাতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার মধ্যে একটা পদ আছে ভান্ডারি পদ, মাত্র অষ্টম শ্রেণী পাশে নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এটা মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, এটা সরকারি চাকরি। এখন বিষয়বস্তুটা হলো এই পদের মূলত কাজ কি, তাদের কি কি কাজ করতে হবে, কাজের ধরন, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যেহেতু বড় নিয়োগ, কাজটা কি এবং এটার পরীক্ষা আসলে কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, ঢাকাতে হবে না খুলনাতে হবে না বাগেরহাট হবে, সেই বিষয় নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এই মোংলা বন্দর কর্তৃপক্ষ, এটা মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এখানে ভান্ডারি পদ রয়েছে 19তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। লোক নেবে 30 জন। এটা মূলত রাজস্ব খাতে একজন সরকারি চাকরি, ভান্ডারি পদে কি। যেহেতু আমি বিআইডব্লিউটিসিতে চাকরি করি, আমরাও নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, তারাও যে মন্ত্রণালয়ের অধীনস্থ, আমরাও সেই মন্ত্রণালয়ের অধীনস্থ। আমাদের ভান্ডারি পদে কিন্তু নিয়োগ হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু সচরাচর তাদের কাজগুলা দেখি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি বুঝাতেও সক্ষম হব। ভান্ডারি মানে বাবুর্চি পদ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভান্ডারি মানে বাবুর্চি পদ, তার কাজ হলো রান্না বান্না করা। সকালে রান্না বান্না করবে, দুপুরে রান্না বান্না করবে, রাতে রান্না বান্না করবে। তার কাজ হলো রান্না বান্না করা। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন, তার কাজটাই হলো রান্না বান্না করা। ক্লিয়ার? এখন আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে এখানে কাজের ধরনটা কেমন হবে, কি বিষয়। এখন এখানে ভান্ডারি পদের যদি আপনার চাকরি হয়ে যায়, যদি আপনার রিজিকে থাকে, চাকরি হয়ে গেলে আপনাদের পোস্টিংগুলা তাদের জাহাজে পোস্টিং পড়বে। আপনারা সকলে মোংলা বন্দর কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব জাহাজ রয়েছে, নিজস্ব শিপ রয়েছে, তাদের ট্যাঙ্কার রয়েছে, তাদের কোস্টার রয়েছে, তাদের সি ট্রাক রয়েছে, তাদের আইটি জাহাজ রয়েছে, তাদের ট্রাক জাহাজ রয়েছে, তাদের উদ্ধারকারী জাহাজ রয়েছে, তাদের কিন্তু বিভিন্ন জাহাজ কিন্তু নিজস্ব রয়েছে। সেখানে মূলত আপনাদের পোস্টিংগুলো হবে। পোস্টিং হলে সেই জাহাজের 3 বেলা রান্না বান্না করতে হবে। সকালে রান্না করতে হবে যে কজন স্টাফ থাকবে, দুপুরে রান্না বান্না করতে হবে, রাতে রান্না বান্না করতে হবে। এই 3টা কাজেই মূলত যে ভান্ডারি পদে চাকরি হবে তার কাজ। আর কি কাজ করতে হবে তার আগে বলে দেই, যেহেতু 16 তারিখ, এই যে 16ই অক্টোবর থেকে আবেদন শুরু, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু আবেদনগুলো করিয়ে নিতে পারবেন। অ্যান্ড এটার পরীক্ষা কিন্তু হবে খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় খুলনা এবং সরকারি বিএল কলেজ, এটাও খুলনাতে, বা আপনারা গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন এবং আবেদনটাও করিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বিষয়বস্তুটা কিছুটা বুঝতে পেরেছেন। এখন এখানে যদি চাকরি হয়, মূলত রান্না বান্নাই কাজ ভাই। এই চাকরিতে অনেকে জিজ্ঞেস করছেন যে প্রমোশন, পদোন্নতি আছে কিনা। না ভাই, এই চাকরিতে কোনো প্রমোশন, পদোন্নতি কোনো কিছুই নেই। সেক্ষেত্রে আপনাদের বলবো, যারা পরীক্ষার্থী রয়েছেন বা যারা আবেদন করবেন, তারা ওইভাবেই রান্না বান্না কাজ করতে হবে, ওইভাবে মানিয়ে যদি নিতে পারেন, আর খুলনাতে পরীক্ষা হবে, তারাই শুধু আবেদন করবেন। তা না হলে শুধু শুধু আবেদন করে টাকা পয়সা লস করে কোনো দরকার নাই। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। কোনো দরকার নাই এই ঝামেলার মধ্যে যাওয়া। তাই আপনাদের বলবো, যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আর পড়াশোনা ছাড়া ভাই বিকল্প নাই। যা পড়াশোনা যদি না করেন, এখানে পাশ করা খুবই টাফ ব্যাপার, পাশ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনাদের যে কোনো বিষয় জানতে আমার কমেন্টস করতে পারেন।
আর যদি আপনার আমার সাথে ফোনে কথা বলতে চান, রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমার ফোনটা খোলা থাকে, তখন আপনি ফোনে বিস্তারিত বিষয়ে আলোচনা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।